হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই একটা হেয়ার স্টাইলের টিউটোরিয়াল। এটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল যেটা আপনারা ইজিলি একটা লং হেয়ারে উইদিন 10 to 15 মিনিট করে ফেলতে পারেন। আমরা জেনারেলি যখন ব্রাইড বা রিসেপশন বা যে কোনো পার্টি মেকওভার করতে যাই, আমরা কিন্তু জেনারেলি যেরকমভাবে মডেলদের সময় দিতে পারি সেভাবে ক্লায়েন্টদেরকে সময় দিতে পারি না। তো কী করে ঝটপট একটা এরকম ইজিলি করে ফেলা একটা হেয়ার স্টাইল এবং যেটা সময়ও কম লাগবে বাট দেখতেও ভীষণ লুক্রেটিভ হবে, সেরকম একটা হেয়ার স্টাইল নিয়ে এসেছি যাতে আপনারা ইজিলি কাজটা করে ফেলতে পারেন। তো দেখে নিন কীভাবে আমি করছি। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক নলেজ গেইন করবেন। তো সবার ফার্স্টে দেখুন আমি করে নিলাম পার্টিং, ইয়ার টু ইয়ার পার্টিং। পার্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি পুরো একটা ওপেন ফ্রন্ট পাফ করব। ফ্রন্ট পাফ করবো কীভাবে ইজি স্টেপে আপনারা ফ্রন্ট পাফ করতে পারেন সেটাকে আমি দেখিয়ে দেবো। এটা জেনারেলি আমরা নিজেরাও নিজেদের জন্য করতে পারি যে কোনো অকেশনে। তো সবার ফার্স্ট আমি ইয়ার টু ইয়ার পার্টিং নিয়ে খুব পাতলা একটা সেকশন নিয়েছি, খুব বেশি হেভি সেকশন কিন্তু নয়। আর ব্যাক কম্বিংটা দেখুন, ঠিক নিচে অবধি কিন্তু ব্যাক কম্বিং করতে হবে। আমরা যেটা ভুল করি, ব্যাক কম্বিং যেখানে সেখানে ছেড়ে দিই। দেখুন আমি কিন্তু ঠিক নিচে অবধি ব্যাক কম্বিংটা টেনে নিয়ে গিয়ে হেয়ারটাকে একটা স্ট্যান্ড দিচ্ছি। মানে হেয়ারটা কিন্তু আপনার কতটা উঁচু হবে এটা ডিপেন্ড করে, বা বেসটা কেমন হবে এটা ডিপেন্ড করে আপনার হেয়ারের পাফের ওপর। সো পাফ করার সময় বি কেয়ারফুল যেন আপনার বেসটা খুব ভালো হয়, মিন্স ব্যাক কম্বিং। দেখছেন আমি যতটা তুলছি খুব ইজিলি হেয়ারটা উঠে আসছে। আমি কিন্তু একটা পাতলা সেকশনেই এতটা উঁচু একটা পাফ করে ফেলেছি। এরপর আমি একটা তেরছাভাবে একটা সেকশন নিয়েছি। যেহেতু আমি ফ্রন্ট পাফ করব, তো ফ্রন্ট পাফটা একটু গোল একটা আকার দিতে চাই। গোল আকার দিতে গেলে কিন্তু আমরা যদি স্ট্রেট স্ল্যান্টিং লাইন নিই তাহলে কিন্তু সেটা চলবে না, স্ট্রেট লাইন নিলে চলবে না। সো আমি একটু স্ল্যান্টিং লাইন নিয়েছি। এবার ধীরে ধীরে 3টে সেকশনে আমাকে সব সময় পাফটাকে ক্রিয়েট করতে হবে। সিঙ্গেল সেকশনে কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। তো ফ্রন্টে একটু ভেরিয়েশনের জন্য আমি হালকা একটু রেখেছি কিছু হেয়ার, আর টোটালি ফ্রন্ট সেকশনটাকে একদম ন্যাচারাল উইদাউট ব্যাক কম্বিং একটা পার্ট নিলাম, কারণ সেই উইদাউট ব্যাক কম্বিং পার্টে আমি করব পুলিং। এবং এটাকে একদম নিটভাবে করার জন্য কিন্তু হেয়ার স্প্রে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি টাফটের নাম্বার 5 হেয়ার স্প্রে ইউজ করছি ফর একদম মানে নিটনেস। এবং পাফটাকে দেখুন আমি কিন্তু কোনো রকম হোল্ড করিনি, এখনও কোনো রকমভাবে ক্লিপ অ্যাপ্লাই করিনি, কিছুই করিনি। তাও দেখতে পাচ্ছেন যে কতটা নিট হয়ে উঁচু হয়ে রয়েছে পাফটা। অ্যাজ ইট ইজ দেখছেন কোনো রকম হোল্ডিং নেই। উইদাউট এনি হোল্ডিং পাফটা কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে নিট হয়ে তৈরি হয়ে গেছে। এবার আমি একটু ফিনিশিং করবো পাফ স্প্রে দিয়ে। তো আমি আমার স্টুডেন্টদেরকেও যেটা বলি, আপনাদেরকেও বলবো, স্প্রে কখনোই কাছাকাছি ইউজ করবেন না, দূর থেকে ইউজ করবেন। বি কেয়ারফুল, কাছাকাছি ইউজ করলে কিন্তু কখনোই পারফেকশন আসবে না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় একটু দূর থেকে স্প্রে করার। এবার আমি একটু কুলিং টেকনিকটা অ্যাপ্লাই করবো, হেয়ারে একটু কুলিং করবো। তো দুপাশে এই স্টিকগুলো আমি অ্যাপ্লাই করে নিলাম যাতে কুলিংটা আমার ইজিলি হয় আর হেয়ারটা নিজের জায়গায় স্টিক থাকে। তো কুলিংটা কীভাবে করছেন আপনি দেখতেই পাচ্ছেন, একদম দুটো ফিঙ্গারের সাহায্যে, ইন্ডেক্স আর থাম্ব ফিঙ্গার, দুটো হাতের ইন্ডেক্স আর থাম্বের সাহায্যে আমরা কুলিংটা করছি। কুলিংয়ের আগে কিন্তু অবশ্যই আপনারা শাইনিং স্প্রেটা অ্যাপ্লাই করবেন, কারণ শাইনিং স্প্রে অ্যাপ্লাই করলে কিন্তু স্মুথলি কুলিং করা বা হেয়ারের যে কোনো ভ্যারিয়েশন করতে গেলে বা হেয়ারের ডেকোরেটিভ কিছু করতে গেলে কিন্তু সবসময় শাইনিং স্প্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি শাইনিং স্প্রে ইউজ করে ধীরে ধীরে দেখছেন কি সুন্দর স্মুথলি হেয়ারটা উঠে যাচ্ছে। এটা যদি আপনারা শাইনিং স্প্রে ইউজ না করেন তো কখনোই এত স্মুথলি কিন্তু উঠবে না। ভুলেও কিন্তু কোনো রকম সেটিং স্প্রে ইউজ করবেন না, জাস্ট শাইনিং স্প্রে দিয়ে ফার্স্টে হেয়ারটাকে তুলে নেবেন, তারপর সেটাকে আপনারা সেট করবেন। তো আমি সেকশনগুলো করার পর কিন্তু ইউপিন দিয়ে সেটাকে রেখে দিয়েছি। এবার দেখুন দুটো সেকশন করে নিয়েছি হোল্ড করার পর। দুটো সেকশনের ওপরের সেকশনটাকেও রাবার ব্যান্ড দিয়ে টাই করেছি, নিচের সেকশনটাকেও রাবার ব্যান্ড দিয়ে টাই করছি। দুটো সেকশন করলাম। এবার দেখতে পাচ্ছেন আমি টাফটের সেটিং স্প্রে আর শাইনিং স্প্রে দুটোকে একসাথে স্প্রে করছি। কেন? আমাদের হেয়ারের নিটনেসের জন্য চাই ওয়্যাক্স স্প্রে। ওয়্যাক্স স্প্রে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, তো আমরা যার জন্য এই দুটো স্প্রেকে মিক্স করে কিন্তু ওয়্যাক্স স্প্রে বানিয়ে নিতে পারি। এবার দেখতে পাচ্ছেন আমরা ওপর নিচ করে কি টেকনিকে হেয়ারটা করছি। তো হেয়ারটাকে ওপর থেকে জাস্ট দুটো সেকশন করে নিচে আমরা আবার রাবার ব্যান্ড দিয়ে আটকে নিলাম। রাবার ব্যান্ড আটকানোর পর কিন্তু স্প্রেডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখছেন আমি দুদিকের হেয়ারটাকে ধীরে ধীরে স্প্রেড করলাম।
অ্যান্ড সেম টেকনিকে আমি ওপরের হেয়ারটাকে নিচে নিয়ে এসে আবার দুটো রাবার ব্যান্ড দিয়ে আটকালাম এবং ধীরে ধীরে দেখুন আবার আমি করে নিচ্ছি স্প্রেডিং। তো একদম সেম প্রসেসে টপ টু বটম আমি এইভাবেই করব। আর অবভিয়াসলি কিন্তু হেয়ার স্প্রে আর সেটিং স্প্রে আর শাইনিং স্প্রে ইউজ করেই টেকনিকটা ফলো করব। তো এটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওপর থেকে নিচে এনে টাই করছি, তারপর সেটাকে করছি স্প্রেডিং। তো এটা একটা ভীষণ ইজি এবং খুব কম সময় হয়ে যাওয়া হেয়ারস্টাইল। এটা আমার আশা করি এটা আপনারা সকলেই যদি 2-4 বার প্র্যাকটিস করে ফেলেন তো ইজিলি করে ফেলতে পারবেন। এটা খুব বেশি আহামরি কোনো টেনশনের ব্যাপার কিন্তু নেই, কিন্তু ক্লায়েন্টের কাছে কিন্তু এটা ভীষণ একটা ইনোভেটিভ হেয়ারস্টাইল হবে আর দেখতেও বেশ সুন্দর। তো আশা করি এই আপনার এটা একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। লাস্ট পর্যন্ত দেখবেন, থাকবে কিছু টিপস যে কীভাবে আপনারা ডেকোরেট করতে পারেন এই হেয়ারটাকে এবং আরও বেশি ইনোভেটিভ করে তুলতে পারেন। তো দেখছেন আমি কীভাবে সেকশনিং করছি আর সেকশনিং করে সেটাকে নিচে টাই করছি। এরপর আপনারা এটাকে এভাবেই ছেড়ে দিতে পারেন, বা আপনারা যদি এটাকে আরেকটু টেক্সচারাইজ করতে পারেন বা আরেকটু বেটার লুক দিতে চান, তখন আমরা করে নেব এই হেয়ারের মধ্যে একটু সামান্য পুলিং। সেই পুলিংটা কিন্তু আমরা ফ্রন্টে করেছি, তো আপনারা যদি ব্যাকেও এই যে স্প্রেডিং হেয়ারগুলো রয়েছে, একটা এটা হার্ট শেপে পুরো হেয়ারটা আসছে, লাভ সাইনও বলতে পারেন বা হার্ট শেপ। তো এই পুরো হার্ট শেপটাকে আমরা যদি ধীরে 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 একটু লাইনিং করি, তো এটা কিন্তু আরও বেশি একটা অ্যাট্রাকটিভ লুক ক্রিয়েট করবে। সেটা কিন্তু আমরা চেষ্টা করতেই পারি। আপনারা যদি সেটা করতে নাও চান, আপনারা এরকম ছেড়ে দিলেও এবং এটাকে ডেকোরেট করে দিলেও ভালো লাগবে। বাট আমি একটু হালকা হালকা এটাকে দুটো ফিঙ্গারের সাহায্যে করে নিচ্ছি পুলিং, কারণ পুলিংটা হলে আপনারা লাস্টে দেখবেন যে কতটা আরও অ্যাট্রাকটিভ লাগছে। নর্মাল টেক্সচারেও ডেফিনেটলি সময় কম থাকলে ছেড়ে দিতে পারেন, এবং যদি সময় থাকে ডেফিনেটলি এই টেকনিকটা কিন্তু ট্রাই করবেন, কারণ ফ্রন্টে পুলিং রয়েছে পুরো হেয়ারটাই, তাহলে একটা পুলিং টেকনিকের উপরেই আপনারা বেস করে ক্রিয়েট করছেন। অবশ্যই কিন্তু যখন সেটিং স্প্রে ইউজ করছেন তার আগে কিন্তু আপনাকে ইউপিন দিয়ে হেয়ারগুলোকে লক করে দিতে হবে। তো ব্যাক দিয়ে আমার ডান। এবার ফ্রন্টে যে লেয়ারগুলো ছেড়েছিলাম, ফ্লেক্সগুলো ছেড়েছিলাম, সেগুলো কিন্তু আমি দুটো হেয়ার স্প্রে ভালো করে লাগিয়ে আইকনিকের 25 নাম্বার টং দিয়ে করে নিচ্ছি আউটকার্ল। ঠিক আছে, ইনকার্ল, সরি নট আউটকার্ল, ইনকার্ল। এই টেকনিকে করা কার্লগুলোকে বলা হয় ইনকার্ল। তো ইনকার্ল করে যখন আপনি এটাকে ছেড়ে দেবেন, দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা সফট লুক করবে এবং এটা কিন্তু করাটাও ভীষণ ইজি। দেখুন ধীরে ধীরে আপনারা এই প্রসেসেই কিন্তু হেয়ারটাকে ছাড়বেন, যাতে আপনার টংটা খুব নিটভাবে বেরিয়ে আসে। এবার রাইট সাইডের সেকশনের পর আমি চলে আসছি লেফট সাইডের সেকশনে। আর কোম্বিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে স্প্রে ইউজ করার পর নিট করে বারবার বারবার করে নেবেন কোম, এবং এইভাবেই ধীরে 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 আমরা টংটাকে ইউজ করে, পুরো বড় চুল থাকলে আমাদেরকে এই টেকনিকেই টংটা করতে হবে। ঠিক আছে, থাম্ব দিয়ে ধীরে 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 ইউজ করে আমাকে টংটাকে নিট করতে হবে। টংটাকে আমি করে নেওয়ার পর সামনেটাকে কীভাবে সেট করলাম দেখছেন লেয়ারিংয়ে, আর ফ্রন্টের পুলিংগুলো আশা করি আপনারা দেখতেই পেরেছেন। এবার লাস্টের আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেয়ার ডেকোরেশন। তো আমি একটা এরকম টিয়ারা ইউজ করছি, যেহেতু গোল্ডেনের ওপর একটা শাড়ি পরে রয়েছে, তো আমি গোল্ডেনের ওপরেই একটা টিয়ারা ইউজ করছি ফ্রম একদম স্টার্টিং পয়েন্ট। তারপরে এই ব্রিডসগুলো একদম পার্লসের এই বড় বড় ব্রিডসগুলো আপনারা ইজিলি অনলাইনে পেয়ে যাবেন। এরকম একটা ব্রিডস দিয়ে আমি জাস্ট হেয়ারটাকে ডেকোরেট করে দিচ্ছি। দেখুন কি ইজিলি হয়ে যাওয়া একটা হেয়ারস্টাইল, এবং দেখতেও কতটা ইউনিক লাগছে এবং স্টাইলিশও। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো এইভাবে যদি আপনারা মনে করেন আপনারা খুব হেল্পফুল একটা ভিডিও আমি আপনাদের জন্য দিতে পেরেছি, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দিন। আপনাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও, আরও বেশি ইনফরমেটিভ ভিডিও যেটা মেকআপ আর হেয়ারের উপর। সঙ্গে থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।